কি বলছো? নতুন জামাইয়ের সামনে কি কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি? জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল? ভাইজান তো এসবে বিশ্বাস করেন না। উনি এসবের কি বোঝেন? আহাদ, তুই নান্টু জ্যোতিষীকে খবর দে। জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আমি কাজলের পাত্র ঠিক করব। এই হাতটা দেখি। বাহ, ভেরি গুড। তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী। তোমার মনের বাসনা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। তুমি ভালো একটা স্বামী পাবে। বিয়ের 14 মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে, কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে। তারপরেও তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহকে ডাকে, সবকিছু উনিই দেখবেন। এবার আমার হাতটা একটু দেখবেন? নিশ্চয়ই। দ্য বেস্ট। এই মাসে আমি যত হাত দেখেছি তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো। প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে। আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে। কি ব্যাপার, তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছো? মেয়েটাকে মানে কোথায় থাকে? কাজলের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি। কে এসে? সাসপেন্স। আমার বউ কে হবে তার সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স। জ্যোতিষী সাহেব, এবার আপনি এনার হাত দেখুন। দেখুন। সর্বনাশ! হাত তো না, যেন আসামির রেকর্ড বুক খুনোখুনিতে ভরা। বিয়ের দাওয়াত খাবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না। যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না। কিন্তু কই 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 কি খুঁজছিস বল? বিয়ের রেখা। ভালো করে দেখুন, দুদিন পরে ওর বিয়ে। 2 দিন কেন, 2 জন্মে ওর বিয়ে হবে না। ওর হাতে তো বিয়ের রেখাই নেই। সমস্ত গ্রহ নক্ষত্র মুখ ঘুরিয়ে বসে আছে। তোকে আজ আমি